ফিরে এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাসে যারাই মাদানী চ্যানেলের সাথে রয়েছেন সকলকে জানাই স্বাগতম। ঈদে কোরবান আমাদের মাঝে রয়েছে, আর আজকের প্রথম দিন। ঈদে কোরবান উপলক্ষে মাদানী চ্যানেল বাংলা বিশেষ আয়োজন করে থাকে, যাতে ঈদের আনন্দটুকু আমরা ভাগাভাগি করে নিতে পারি। সে সুবাদে আমরা মাদানী চ্যানেল বাংলার একটি স্পেশাল প্রোগ্রাম, স্বাস্থ্য বিষয়ক প্রোগ্রাম আমরা নিয়েছি, যেন কোরবানির সিজনে এই কোরবানিকে সামনে রেখে এই অনুষ্ঠান থেকে যাতে দর্শক শ্রোতা ফায়দা অর্জন করতে পারে, উপকার অর্জন করতে পারে। সেজন্য আমাদের সাথে আজকে রয়েছেন আমাদের ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ, এবং আমাদের সাথে রয়েছেন, আমার সাথে প্রায় থাকেন, আমাদের মনোয়ার ভাই। ইনশাআল্লাহ তাআলা আমরা কিছু টপিকস নিয়ে আলোচনা করব, যার মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পারব। জীবন ঘনিষ্ঠ অনেক জিনিস আমাদের অজানা থেকেই যায়, যদিও আমরা অনেক কিছু জানি, তারপর অনেক কিছু অজানা থেকেই যায়। সেই অজানা বিষয়গুলো আমরা আজকে জানার চেষ্টা করব। কোরবানির সিজনে আমরা অনেকেই কর্মস্থল থেকে নিজ গ্রামের বাড়িতে যাই, মা বাবার সাথে, স্ত্রী পুত্র ছেলে সন্তানের সাথে, প্রতিবেশীদের সাথে, গ্রামবাসীদের সাথে আমরা ঈদ উদযাপন করে থাকি। বিশেষ করে রমজানের ঈদে অনেকে বাড়িতে না গেলেও এই কোরবানির ঈদে অনেকেই বাড়িতে যায়, কেননা এই সময়ে অনেকে কুরবানি করে থাকেন। আর কিতাবের মধ্যে পাওয়া যায় যে কুরবানির দিন কোরবানির পশু জবেহ করার মাধ্যমে যে সওয়াব অর্জিত হয়, এর এটা হচ্ছে সর্বোচ্চ সওয়াব এবং সর্বোচ্চ উত্তম কাজ। আর অন্য কোনো কাজ নেই যেটা এর চেয়ে উত্তম। সেই কাজটি আমাদেরকে এই কোরবানির সময় আমরা করে থাকি, এবং বিশেষ করে হজ ব্রত পালন হয়ে থাকে। আর এই সময়গুলোতে আমরা খাবার দাবারের প্রতিও যথেষ্ট উদাসীনতা আমরা করে থাকি। উদাসীনতা দেখা যায় খাবারের মাধ্যমে। সবসময় আমরা দেখা যায় কোথাও আমরা বেড়াতে গেলাম, সেখানেও খাবার, ঘরেও খাবার, বাইরেও খাবার, যেখানে যেই খাবার। তো মহান রব তাআলা এই খাবারকে আমাদের জন্য নেয়ামত হিসেবে দিয়েছেন। আল্লাহ তাআলার অনেক বড় নেয়ামত খাবার, আমরা খাবার গ্রহণ করে থাকি। মহান রব তাআলা যখন আমরা মায়ের পেটে ছিলাম তখন একভাবে খাবার দিয়েছেন, যখন আমরা দুনিয়াতে আসছি তখন আরেকভাবে খাবার দিয়েছেন, যখন আমরা বড় হতে চলছি তখন খাবারের ধরনও আস্তে আস্তে করে পাল্টাচ্ছে। তো আমাদের আজকের এই এপিসোডে আমরা ইনশাআল্লাহ তাআলা মানবদেহে যে খাবারের ভূমিকা কী রয়েছে, এবং খাবার আমাদের কতটুকু খাওয়া জরুরি রয়েছে, এবং খাবারের প্রয়োজনীয়তা কী রয়েছে। মুখরোচক অনেক ধরনের খাবার আমরা খেয়ে থাকি, যেই খাবারগুলো খেতে তো খুব পছন্দ হয়, কিন্তু খাবারগুলো আমাদের শারীরিকভাবে কতটা উপকারী অথবা অপকারী, সেই বিষয়গুলো আজকের আমরা জানব। এবং খাবারের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলেছেন, সে ব্যাপারগুলো আমরা আজকের জানার চেষ্টা করব এই অনুষ্ঠান থেকে। শুরুতেই ডক্টর ইব্রাহিম মাসুম বিল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমাদের মনোহর ভাই, আপনাকেও স্বাগত জানাচ্ছি। মাশাআল্লাহ, আজকের আমরা ইনশাআল্লাহ মিলেমিশে কিছু আরজ করার চেষ্টা করব, যাতে আমরাও আমল করতে পারি, পাশাপাশি দর্শক শ্রোতা আপনারাও মনোযোগ দিন, যাতে করে আপনারাও এর উপর আমল করতে পারেন। আমাদের নিয়ত এটাই, যাতে করে আমরা এগুলো বলার মাধ্যমে, এগুলো শেখার মাধ্যমে আমরা এগুলো গ্রহণ করতে পারি, শিখতে পারি, অন্যের নিকট পৌঁছাতে পারি, এবং আমাদের স্বাস্থ্য যাতে করে আমাদের সঠিক থাকে, যার মাধ্যমে আল্লাহ তাআলা ইবাদত বন্দি করতে পারি। কেননা মনে রাখবেন, স্বাস্থ্যই হচ্ছে সুখের মূল বলা হয়। আপনার স্বাস্থ্য ভালো না হলে আমরা কখনোই ভালো থাকতে পারবো না। আসুন ডক্টর সাহেবের কাছে যাব। ডক্টর সাহেব, খাবার আমরা গ্রহণ করে থাকি, খাবার কী ধরনের হয়ে থাকে, কেমন কেমন খাবার হয়ে থাকে, যদি আমরা একটু শুরুতেই এটা নিয়ে আলোচনা করি। ধন্যবাদ, জাযাকাল্লাহ মোহতারাম, আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য।
আমি সর্বপ্রথম মাদানী চ্যানেলের সম্মানিত দর্শকবৃন্দ এবং সমগ্র বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা। মোহতারাম, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন যে আসলে খাবার কী ধরনের হয়ে থাকে। আপনি ইতিপূর্বে বক্তব্যে প্রথমে বলেছেন যে খাবার আল্লাহ রাব্বুল আলামিনের অত্যন্ত বরকতময় একটি নিয়ামত। আমরা মাতৃগর্ভেও এক ধরনের খাবার খেয়েছিলাম, এরপর আমরা যখন ভূমিষ্ঠ হয়েছি, যখন আমরা নিউবর্ন ছিলাম, তখন আমরা এক ধরনের খাবার খেতাম। এরপরে যখন আমরা আমাদের অ্যাডাল্ট লাইফ, এরপর এক একটা পর এক এক লাইফের এক একটা স্টেজে আসছি, এক এক ধরনের খাবার গ্রহণ করছি। যেমন আমরা যখন মাতৃগর্ভে ছিলাম তখন আমরা ফিটাল সার্কুলেশনের মাধ্যমে আমরা মায়ের রক্ত থেকে আমরা নিজেরা খাবার গ্রহণ করতাম। মায়ের রক্তের মাধ্যম থেকে আমরা আমাদের খাবারটা নিতাম। তখন মায়ের রক্তের মাধ্যমে আমাদের খাবারের যে নিউট্রিশন, খাবারের যে চাহিদাগুলো প্রয়োজন ছিল, ওই আমাদের ইন্ট্রাইউটেরাল লাইফে সেই খাবারটাই আল্লাহ রাব্বুল আলামিন খুব সুন্দরভাবে আমাদেরকে দিয়ে দিয়েছে। এরপরে যখন আমরা নিউবর্ন বেবি, অর্থাৎ আমরা সদ্য ভূমিষ্ঠ একটা সন্তান, তখনই কিন্তু মায়ের দুধের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খাবারের যে চাহিদাটা ছিল সেই চাহিদাটা দিচ্ছেন। এরপরে যখন আমরা খাবার খেতে শিখছি, আস্তে আস্তে বড় হচ্ছে, তখন আমাদের খাবার আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন। তো এই খাবারটা অ্যাকচুয়ালি, খাবারের আগে একটা শব্দ যদি আমরা বসাই তাহলে আমাদের কাছে বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাবে। খাবার অর্থাৎ সুষম খাবার। এই খাবারটা যখন সুষমভাবে হবে তখন এই খাবারটা আমাদের জন্য নিয়ামত হিসেবে হবে। এখন আমি যদি একটু বিস্তারিত আপনাদেরকে বলতে যাই যে সুষম খাবার বলতে আসলে আমরা কি বুঝি। সুষম খাবার বলতে যদি আমরা একটু ডিপলি চিন্তা করি, সুষম খাবার আমাদের যে খাবারগুলো আছে, খাবারগুলোর ভিতরে অনেকগুলো প্রকার আছে। এই প্রকারগুলোর যদি সংমিশ্রণটা, এটার কমপ্লেক্সটা, এটার কম্বিনেশনটা যদি আপনার যথাযথভাবে হয়ে থাকে তখন সেটা সুষম খাবার হয়। যেমন ধরুন, এর ভিতরে কি থাকে, একটা খাবারের ভিতরে আপনার শর্করা যেটাকে কার্বোহাইড্রেট বলা হয়, যেটা এক পর্যায়ে যায় গ্লুকোজ হয়ে যায়। এরপরে এর ভিতরে আপনার আমিষ থাকে, আমিষের অন্য নাম হচ্ছে আপনার প্রোটিন। এরপর এখানে স্নেহ জাতীয় বা ফ্যাট জাতীয় খাবার থেকে থাকে। এরপর হচ্ছে আপনার খনিজ লবণ, ভাইটামিনস, মিনারেলস, এই ধরনের খাবার, এবং হচ্ছে পানি। এই যে আমি মৌলিক যে উপাদানগুলো বলেছি এগুলো হচ্ছে খাবারের মৌলিক উপাদান। এই মৌলিক উপাদানগুলো যখন যথাযথভাবে এইটার কম্বিনেশনটা, রেশিওটা ঠিক থাকে, তখনই আমরা সেটাকে সুষম খাবার বলবো। আমরা একটা রেশিও যদি আমরা আলোচনায় আনি, যেমন একটা ফুড পিরামিড বা খাদ্য পিরামিডের একটা ছক আছে। এই ছকে যদি আমরা দেখা যায় হচ্ছে এই খাবারগুলোর মধ্যে কার্বোহাইড্রেট তথা শর্করা জাতীয় খাবার 60 থেকে 70% থাকে। এর মধ্যে আবার প্রোটিন জাতীয় খাবারগুলো 10 থেকে 15% থাকে, আর ফ্যাট জাতীয় খাবার 20 থেকে 25% থাকে। বাকিগুলো হচ্ছে যে খনিজ লবণ, পানি, এই ধরনের। এই যে কম্বিনেশনটা যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে আলহামদুলিল্লাহ খাবারটা আমাদের জন্য সুষম হবে। মাশাআল্লাহ, সুষম খাবার আমাদের জন্য গ্রহণ করা খুবই জরুরি। সুষম খাবার যদি না হয় তাহলে এই খাবারগুলো আমাদের শরীরে গিয়ে হয়তো অন্য ধরনের প্রভাব ফেলতে পারে, সেটাও আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। খাবারের ব্যাপারে ইসলাম আমাদেরকে কি বলে মনে হয়? ধন্যবাদ। খাবার অতি গুরুত্বপূর্ণ একটি নিয়ামত। আমরা যখনই কোনো কথা বলবো, আল্লাহ তাআলা সৃষ্টির শুরু থেকে এই পর্যন্ত সমগ্র মানব জাতির জন্যই তার বন্ধুর উসিলায় নিয়ামত দিয়ে সাজিয়েছেন। আর খাবার এমন একটা নিয়ামত যেটা আমাদের আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত সৃষ্টি জীব আসবে, প্রত্যেকেই খাবার খেয়ে থাকে। তো দেখা যায় এটা অনেকে অনেক কিছু করে, অনেক কিছু করে না, কিন্তু খাবার এমন একটা জিনিস, এমন একটা নিয়ামত, সেটা মানুষ এটার মজাটা নিয়েই থাকে। আর এটা ভক্ষণ করে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে, আল্লাহ তাআলার হুকুমের উপর আমল করে থাকে। চমৎকার একটি হাদিসে পাক রয়েছে যে এটার মধ্যে খাবার খাওয়ানো গুরুত্বটা কিভাবে তুলে ধরেছে, যে কিছু জিনিস বলতে গিয়ে এর মধ্যে খাবারের আলোচনাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো বোঝা যায় এর মধ্যে যে খাবারটা কতটা গুরুত্বপূর্ণ। যেমন মুসনাদে ইমাম আহমদ 3য় খণ্ড, পৃষ্ঠা 147, হাদিস নং 7919। এতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন প্রিয় সাহাবী হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমি আপনাকে দেখি তখন আমার অন্তর ভীষণ আনন্দে ভরে যায় ও চোখ শীতল হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে প্রতিটি বস্তুর, তিনি বললেন, হে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে প্রতিটি বস্তুর জ্ঞান দান করুন। তো ইরশাদ হলো, প্রতিটি বস্তু পানি থেকে সৃষ্টি। আমি আরজ করলাম, ওই বস্তু সম্পর্কে আমাকে বলে দিন
যা গ্রহণ করলে আমি জান্নাত লাভ করব। সুবহানাল্লাহ। জান্নাত কেমন জায়গা আমরা জানি, অনন্তকালের সুখ যেখানে থাকবে। তো তিনি বললেন যে যা গ্রহণ করলে আমি জান্নাত লাভ করব। তো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাবার খাওয়াও আর সালামকে ব্যাপক করো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আত্মীয়তার বন্ধন রক্ষা করো এবং রাতে নামাজ আদায় করো। এর ব্যাখ্যার মধ্যে এসেছে নফল নামাজ। রাতে নামাজ আদায় করো যখন মানুষ ঘুমিয়ে পড়ে, তবে তুমি নিরাপদে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চিন্তা করুন, হাদিসে পাকের ব্যাখ্যাকারক যারা রয়েছে অনেক চমৎকার চমৎকার ব্যাখ্যা দিয়েছেন। তো এই যে হাদিসে পাকটি আমরা পড়লাম, এর মধ্যে দেখুন যে খাবার খাওয়ানোর কথাটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল রাতে যে ইবাদত সেটার পূর্বে প্রাধান্য দিয়ে হাদিসে পাকের মধ্যে বর্ণনা করলেন। তো এই জন্য দেখা যায় যে খাবার এতটা গুরুত্বপূর্ণ একটি বিষয় যে এটাকে যদি আমরা আমাদের জীবনে অপরিহার্য করে নিই, যে নিজে খাবার খাবো, অন্যকে খাওয়াবো। হ্যাঁ, কোন খাবার খাবো? আমাদের ডক্টর সাহেব পূর্বেই বললেন যে খাবারের যে আল্লাহ তাআলা বয়স অনুযায়ী তারতম্য সৃষ্টি করে দিয়েছেন। 1 বছরের বাচ্চাকে যদি আমি বেশি বেশি গোস্ত খাওয়াতে যে হবে না, আল্লাহ তাআলা ওই সিস্টেমটা করে দিয়েছেন। তো সায়েন্টিফিক ব্যাখ্যাও জানবো, পাশাপাশি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতে কারিমা এটা আমরা আমল করব। তাহলে দেখা যাবে যে ইবাদত করা অবস্থায় আল্লাহকে রাজি করার জন্য আমার যে উপাদেয় খাবারগুলো রয়েছে, সুষম খাবারগুলো রয়েছে, সেটা কিন্তু আমরা চিনতে সক্ষম হব, পাশাপাশি নিজের জন্য এটা গ্রহণ করতে আমরা সক্ষম হব। দেখুন, সমস্ত নবীদের একটা মোবারক কাজ ছিল মেহমানদারি করা। সুবহানাল্লাহ। আর এই নবীদের কাজ এটা ছিল বিদায় আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই খাবারকে প্রাধান্য দিলেন। আমরা জানি সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আল্লাহ, তিনি তো এমন মানে আপ্যায়ন করতেন যে কখনো কখনো খাবারের ওয়াক্তের মধ্যে যদি মেহমান না থাকতো, তিনি কয়েক কিলোমিটার হাঁটতেন মেহমান খোঁজার জন্য। আর আজকে আমাদের অবস্থা টোটাল উল্টোই। চাচা আপনজান বাচ্চা। জি, যদি কখনো এসে পড়ে মেহমান নয় ভিক্ষুক, আমাদের অবস্থা কি হয়? খাবার আমরা লুকিয়ে রাখি। আচ্ছা, যদি মেহমান আসে আমাদের মুখ মলিন হয়ে যায়। তো এইভাবে দেখা যায় যে আসলে আমরা পুরোই আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নত থেকে কিন্তু দূরে সরে যাচ্ছি। আর এলেম উঠে যাওয়া, আখিরি জামানার সেই নিদর্শনগুলো বেশি বেশি প্রকাশ পাওয়া, এগুলোর একটা অন্যতম মূল কারণেই যে আম্বিয়া আলাইহিমুস সালামের অনুসরণ মানুষ ছেড়ে দিবে। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ইব্রাহিম আলাইহিস সালাম থেকেও বেশি মেহমানদারি করতেন। সুবহানাল্লাহ। তিনি হলেন সকল নবীদের আকা, তার আমল তো সকল নবীদের থেকে শ্রেষ্ঠই হবে। তো এই জন্য আমাদের খাওয়াটাকে প্রাধান্য দিতে হবে এবং খাওয়ানোটাকে প্রাধান্য দিতে হবে। এবং খাবার কি খাবো সেটা অবশ্যই ডক্টরের পরামর্শ সুন্নত অনুযায়ী সালাম এবং তোয়ামকে আমল করতে হবে। আমি যদি একটু সংযুক্তি দিই, মানবভাবে খুব সুন্দর বলছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা হাদিস আমার মনে পড়ে গেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন, আল্লাহ রাসূল এক সাহাবী এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করছিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল মুসলিমি খায়রুন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা তুতি'মুত তা'আম ওয়া তুকরি'উস সালাম আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ। যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলামের মধ্যে কোন কাজটা সবচেয়ে উত্তম? মানবভাবে খুব সুন্দর করে বলছিলেন। তখন আল্লাহ রাসূল সেই এই হাদিসে ওই হাদিসটাকে ইন্ডিকেট করছে খাবারের কথা আলোচনা করেছে। আইয়ুল কোন কাজটা উত্তম? ক্বালা তুতি'মুত তা'আম, তুমি মানুষকে খাওয়াও, ওয়া তুকরি'উস সালাম এবং মানুষকে সালাম দাও, আলা মান আরাফতা ওয়া লাম তা'রিফ, তুমি যাকে চিনো অথবা যাকে চিনো না। আল্লাহু আকবার। এজন্য দেখবেন আমাদের আউলিয়া কামিলিনগণ এনাদের বাসস্থানের সাথে মসজিদ নির্মাণ করতেন এবং পাশাপাশি মেহমানখানা করতেন। আপনার মেহমানরা আসতেন, তাদেরকে খাওয়াতেন। এবং সুফিজমের এবং আউলিয়া কামিলিনের একটা হচ্ছে যে তাদের কাছে কেউ আসলে তারা খালি হাতে অথবা খালি মুখে যেতে পারতেন না, একটু পানীয় হলে তাদেরকে খাওয়াতেন। সুষম খাদ্য নিয়ে আমরা আলোচনা শুনছিলাম। তো এক্ষেত্রে আপনার সুষম খাবার গ্রহণ করলে আমাদের শরীরের জন্য উপকার, আর যদি আমরা না করি তাহলে কি হতে পারে, অথবা আমরা এ ধরনের আমরা নেক্সটে আমরা কি করতে পারি? জি, চমৎকার একটা প্রশ্ন। আসলে সুষম খাবারের ভিতরে আমরা বলছিলাম কি কি খাবার পড়ে, যেমন আমরা বলছিলাম শর্করা জাতীয় খাবার, হ্যাঁ, তারপর হচ্ছে আমিষ জাতীয় খাবার, স্নেহ জাতীয় খাবার। আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিলকৃত কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে বলছি
وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونه من بين فرث ودم لبنا خالصا سائغا للشاربين। এখানে লাবান আল্লাহ রাব্বুল আলামিন অনেক সুন্দর করে দুধের একটা আলোচনা করেছেন। তো এই দুধ নিয়ে যদি আমরা একটু আলোচনা করতে যাই তাহলে বিষয়টা মানে খাবার আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য মানে সুষম একটা খাবারের উদাহরণ দুধকে আমরা যদি উপস্থাপন করি এবং তার কত বড় নিয়ামত সেটা আমাদের কাছে দিবালোকে স্পষ্ট হয়ে যাবে। যেমন এই দুধের ভিতরে আপনার যে বলছিলাম সুষম খাবারের যে কম্বিনেশন যে রেশিওটা এই দুধের ভিতরে খুব সুন্দরভাবে পাওয়া যায়। শর্করা থাকে, আমিষ থাকে, স্নেহ জাতীয় প্রোটিন থাকে, কার্বোহাইড্রেট থাকে, ফ্যাট থাকে, আপনার খনিজ থাকে, এরপর আবার যে আপনার আয়রনের যে পানির যে শূন্যতা সেটাও এটা পূরণ করে। সুবহানাল্লাহ বিহামদি। দেখুন আপনার আমাদের অনেক রোগীদের বলতে পারি এক কথায় খাবার এবং পানি, জি আল্লাহ যে বলছে তোমরা খাও এবং পান করো, তো দুটো সমন্বয় কিন্তু দুধের মধ্যে, হ্যাঁ জি দুটো সমন্বয় কিন্তু দুধের মধ্যে পাওয়া যায়। আপনি এখানে যেরকম মানে শক্ত যে খাবারগুলো আছে যেটা চিবিয়ে খেতে হয় সেই খাবারের কম্বিনেশনটাও এখানে মলিকুলসটা সেখানে পেয়ে যাবেন। আবার যে ফ্লুইডের যে ডেফিসিয়েন্সি সেটাও এখান থেকে পেয়ে যাবেন। দুধ এই ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত হতে পারে। আপনি দেখুন না ডক্টর সাহেব, আমি একটু ওইদিকে যাবো, যেহেতু হজের মৌসুম, হজের মাস, আপনি আবে জমজম শরীফ এর মধ্যে এখন সায়েন্স বলতেছে যে এর মধ্যে এমন কোনো খাদ্য উপাদান নাই যে নাই, সকল ধরনের খাদ্য উপাদানের মধ্যে রয়েছে। আসলে জমজমের পানির যে সায়েন্টিফিক যে গবেষণা, এই গবেষণা দেখা যাচ্ছে এখানে প্রচুর পরিমাণে খনিজ, আয়রন, ভাইটামিনস, মিনারেলস এগুলোর খুব ভালো একটা কম্বিনেশন থাকে এবং আল্লাহ রাব্বুল আলামিনের তো একটা নিয়ামত এখানে আছে। তো এর কারণে দেখা যায় এই পানি অনেক কিছুর পরিপূরক হিসেবে দাঁড়ায়। জি অনেক আপনার ভিটামিনের চাহিদাটাও আপনার সে পূরণ করছে, আপনার প্রোটিনের চাহিদাটাও প্রোটিনের ঘাটতিটাও মেটাচ্ছে এবং আপনার যে আমিষের যে এই শর্করা বা গ্লুকোজের যে ঘাটতি থাকে সেটাও মেটাচ্ছে। এইভাবে করে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো একটা আমরা আউটপুট শুধু পাচ্ছি জমজমের পানি থেকেও পাচ্ছি। এই পানির ক্ষেত্রে আরেকটা তথ্য দেব, আমার সম্ভবত পানির বিষয়ে আমি পড়েছি এবং আমরাও জানি, মনে হয় এই পানি শুধু একমাত্র পেট ভরে পান করাটা ইবাদত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আবে জমজম শরীফ পেট ভরে পান করো, কেননা মুনাফিকরা তারা এটা পেট ভরে পান করে না। আমার মনে হয় যে অন্যান্য খাবারের ক্ষেত্রে তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা লিমিট, যেমন হ্যাঁ ভাগ করার বিষয় আছে, কিন্তু জমজমের পানি মনে হয় একমাত্র খাবার যেটা বলা হয় যে পেট ভরে খাওয়ার জন্য এবং কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, বরং উপকার। মাশাআল্লাহ। আসলে পানির বিষয়টা যেহেতু আনছেন, পানির বিষয়টা একটু আলোচনা করতেই হয় যে পানির যে বডিতে আমাদের ফ্লুইড ডিস্ট্রিবিউশন, এটা যদি আমরা একটু অ্যানালাইসিস করি, আমাদের বডির দেখা যায় 60 to 70% ওয়েট হচ্ছে পানির ওয়েটটাই, হ্যাঁ বডির। এর ভিতরে দেখেন পানি সর্বপ্রথম আপনার বডিতে আপনার যে থার্মাল রেগুলেটরি অ্যাক্টিভিটি আছে, অর্থাৎ আপনার বডির যে টেম্পারেচার, এই জিনিসটা কিন্তু এই পানিটাই নিয়ন্ত্রণ করে। আর এরপর হচ্ছে যদি এই পানিটা আমাদের কাছে অনেক সময় যদি জ্বরের রোগী আসে তখন আমরা রোগীর জিহ্বাটা দেখি, চোখের নিচটা একটু দেখি, হ্যাঁ লোয়ার পালপেবল কনজাংটিভা দেখি, রোগীর টাংটা দেখি, তখন আমরা যদি দেখি টাঙের মানে ডিহাইড্রেটেড থাকে অর্থাৎ পানি শূন্যতা থাকে, তখন আমরা দ্রুত ওনাকে আমরা ফ্লুইড কারেকশন করাই, দেখবেন আমরা আইভি ফ্লুইড লাগাই, স্যালাইন লাগাই। এই যে পানির যে যদি ঘাটতি আসে সাথে সাথে সেটাকে আমরা কারেকশন করতে চেষ্টা করি, তা নাহলে পেশেন্ট দেখা যায় অনেক সময় হাইপোভলিমিক শক। যেমন আমরা অনেক সময় ইমার্জেন্সিতে আমাদের এরকম কিছু পেশেন্ট পাই যে পেশেন্টগুলো বমি করতে করতে হঠাৎ সিভিয়ার যে কোনো একটা অ্যাবডোমিনাল প্রবলেম দেখা দিছে, ওনারা কিছু বমি করার পরে দেখা যায় এমনভাবে পানির শূন্যতা দেখা দেয় ওনাদের, মানে এটাকে আমরা অনেক সময় হাইপোভলিমিক শক বলি। এই হাইপোভলিমিক শকের পেশেন্টগুলোকে ইমিডিয়েট কারেকশন করতে হয়। তখন দেখা যায় ওনার দুই হাতে দুইটা ক্যানুলা করে, আমরা এটাকে বলি বাই চ্যানেল ওপেন করে দুই হাতে দুইটা ফ্লুইড চালিয়ে দিয়ে ওনাদের তখনই জীবন রক্ষা করতে হয়, তা না হলে যে কোনো সময় পেশেন্টটা খুব দ্রুত মৃত্যুর কোলে চলে যেতে পারে। তো এইভাবে এই শুধুমাত্র একটা ফ্লুইড কারেকশনটা ঠিকমতো করে কিন্তু একটা মানে মানুষকে একবার লাইফ সেভিং জায়গায় নিয়ে আসা যায়। কিন্তু মূলত আপনার দেখবেন পানির ব্যাপারটা, জমজম শরীফের ব্যাপারটাও হাদিস শরীফে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। কিন্তু আজকে যদি আমরা একটা আমাদের দৈনন্দিন জীবনের তালিকাটা আমরা দেখি তাহলে দেখা যাবে যে এই পানি পান করার যে একটা চাহিদা এবং থাকা দরকার সেটা কিন্তু অনেক অংশে কমে যাচ্ছে, আমরা পান করছি না। সেক্ষেত্রে আপনি কি দর্শকদেরকে যে চমৎকার একটি বিষয় এনেছেন, আসলে এখানে আমাদের পানির চাহিদা অ্যাকচুয়ালি আমাদের এখন যে রেগুলার লাইফস্টাইল, আমাদের লাইফস্টাইলটা অনেক চেঞ্জ হয়ে গেছে, যে আমাদের একটা আইডিয়াল লাইফস্টাইল যেটা সেখান থেকে আমরা অনেক মডিফাই হয়ে
আমরা এমন কিছু লাইফস্টাইল গ্রহণ করতেছি যেখানে আমাদের শুধুমাত্র পানির কথা বলবো না, খাদ্যাভ্যাসের অনেক পরিবর্তন হয়ে গেছে। কোন ধরনের খাবার আমাদের গ্রহণ করা উচিত সেই ধরনের খাবারটা আমরা গ্রহণ করতেছি না। আমাদের কখন ঘুমানো উচিত সেই ঘুমানোটা আমরা ঠিকমতো যাচ্ছি না। কতটুকু সময় আমরা মোবাইল ব্যবহার করব বা কতটুকু সময় আমরা সোশ্যাল সাইটগুলোতে থাকবো সেটাও আমরা করছি না। যার কারণ শুধু পানি না, সমস্ত ক্ষেত্রে আমরা আমাদের লাইফের একটা ইমব্যালেন্স অবস্থায় নিয়ে আসছি। তো এখন এরপরে দেখুন আমরা পানি খাচ্ছি, আমরা যে পিওর যে ওয়াটার সেই ওয়াটারটাও খাচ্ছি, আমরা কোল্ড ড্রিঙ্কস জাতীয় পানিগুলো, কোমল পানি জাতীয় খাবারগুলো আমরা গ্রহণ করতেছি। আপনি জানিয়ে থাকবেন এবং হাদিসের কিতাবগুলোতে বলছে যে পানির 3টা কোয়ালিটি থাকে, রং থাকে, স্বাদ থাকে এবং গন্ধ থাকে। অর্থাৎ এই কোয়ালিটিগুলো যদি পানি ফুলফিল করতে পারে তখন সেটাকে আমরা কোয়ালিটিফুল ওয়াটার বলি, পিউরিফাইড ওয়াটার বলি। আমরা যে পানিগুলো গ্রহণ করতেছি অধিকাংশ ক্ষেত্রে আমরা কোমল পানি গ্রহণ করতেছি, যেতে কিনা এই 3টা জিনিসের সমন্বয় ঠিকমতো থাকে না। আর এবং শরীরের জন্য আপনার এটা অনেক ক্ষেত্রে দেখা যায় এগুলো শরীরের জন্য উপকারের চেয়ে অপকারটাই বেশি করে থাকে। এবং এর থেকে আপনার নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো ডায়াবেটিস, হাইপারটেনশন, এই জাতীয় রোগগুলো আরও হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। এগুলো একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। এই কোমল পানীয় সফট ড্রিঙ্কসগুলো বাজারে বিভিন্ন নামে পাওয়া যায়। তো এই বিষয়গুলো আমাদের একটু সচেতন হতে হবে এবং কোমল পানি থেকে বেঁচে থাকতে হবে। অবশ্যই কোমল পানি থেকে বেঁচে থাকতে হবে এবং পানি গ্রহণের ক্ষেত্রে সুষম পরিমাণ পানি আমাদের গ্রহণ করতে হবে। একজন সুস্থ মানুষের মিনিমাম আমাদের যে কিডনির যে আউটপুট, ইউরিন আউটপুট, সেটা আমরা মোটামুটি 1,500 থেকে 2,500 অর্থাৎ 1.5 থেকে 2.5 লিটার পরিমাণ আমরা ইউরিন আউটপুট করি। অর্থাৎ এই পরিমাণ পানি আমাকে আবার বডিতে রিইনভেস্ট করতে হবে। অর্থাৎ আপনি যদি অ্যাভারেজে 2.5 থেকে 3 লিটার পানি প্রতিদিন গ্রহণ করেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার পানির রিকভারি হয়ে যাবে। এটা একটা সুষম খাবার হিসাবে, সুষম পানির বন্টন হিসাবে আপনার বডিতে কাজ করবে। একজন মানুষ যদি আয়নার সামনে নিজেকে দেখে সে কি বুঝতে পারবে যে আমার মধ্যে পানির শূন্যতা আছে? জি, এখানে শুধু পানির শূন্যতার বিষয় না, নিজের সামনে যদি নিজের জাস্টিফিকেশন যদি নিজে করতে যায়, শুধু পানির বিষয় না, অনেক বিষয় তার মধ্যে চলে আসে। তার মানসিক কোনো বিষণ্ণতা আছে কিনা সেটাও সে বুঝতে পারবে, তার মধ্যে পানির শূন্যতা আছে কিনা সেটাও সে বুঝতে পারবে, তারপর হচ্ছে তার মধ্যে কোনো জন্ডিসের কোনো সমস্যা আছে কিনা সেটাও তিনি বুঝতে পারবেন। তো পানি শূন্যতা বোঝার অনেকগুলো উপায় আছে। আপনি যেহেতু বলছেন বিষয়টা, আমরা একটু সহজ করে দিই। আয়নার সামনে দাঁড়ানোর পরে আপনি আপনার ঠোঁটের দিকে তাকালে, আপনি আপনার চোখের দিকে তাকালে, আপনি আপনার জিহ্বার দিকে তাকালে, আপনি আপনার চেহারার দিকে তাকালে আপনি বুঝতে পারবেন আপনার মধ্যে পানির শূন্যতা বা ডিহাইড্রেশন আছে কিনা। মাশাআল্লাহ, খুব সুন্দরভাবে আমরা শুনছিলাম। আসলেই খাবারের ভূমিকা তো অবশ্যই রয়েছে। পানি এবং খাবার, কুলু ওয়াশরাবু, এই ব্যাপারগুলো যে কোরআনে পাকের মধ্যে আসছে, তো সেই ব্যাপারগুলো আমাদের অবশ্যই জানতে হবে। মূলত দর্শক শ্রোতা, আমরা যেটা গ্রহণ করতেই থাকি, আর যেটা করি না। ডক্টর সাহেব আমাদেরকে যে জিনিসটি ভালোভাবে বুঝিয়েছেন যে সকল কিছুর কম্বাইন্ড একটা সম্মিলিতভাবে যে সুষম খাবারটা আমাদের গ্রহণ করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, অথবা আমরা হয়তো অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে আমরা চলে যাব। আর ইসলামও আমাদেরকে এই ব্যাপারে উৎসাহিত করেন এবং খাবারের ব্যাপারগুলো বিশেষ করে আমরা যদি দেখি কিতাবের মধ্যে আউলিয়ে কামিলিন, বুজুর্গানে দিন খাবারের ব্যাপারে নিজেকে কতটা নিয়ন্ত্রণ করেছেন। জি, এটা পাশাপাশি হালাল হারাম এবং এগুলির মাধ্যমে যে আমাদের শুধুমাত্র খাবার খেলেই হবে না, সুষম খাবার গ্রহণ করছে কিন্তু হারাম কিনা সেটা। তো এই টপিকে আসার পূর্বে ডক্টর সাহেবের কাছে যিনি একটা প্রশ্নই আমার, আচ্ছা, যে অনেকে তো পানি খায় এবং আমরা শুনলামও যে পানি কতটুকু খেতে হবে প্রতিদিন, মিনিমাম বা ম্যাক্সিমাম। এখন পানিটা খাবে কখন? অনেকে দেখা যায় প্রথম আইসে অনেক পানি খেয়ে নিল, পরে কোনো পানি খাওয়ার নাম নেই। আচ্ছা, অনেকে আবার কি করে, বাস উপদে খাবার সামনে আছে, পেট ভরে খেয়ে নিল, পরে এখন এই কথা মনে পড়লো যে আমার তো এই পানি খেতে হবে, আর তো চান্স নেই, কারণ খাবারের পর সে অনেক কষ্ট করে অনেক পানি খাচ্ছে। এরপর দেখা যায় তার বলতেছে বুক জ্বলা পোড়া করে ইত্যাদি বিভিন্ন। এখন একটা মানুষ যখন চাইবে, কোরবানির মধ্যে অনেকে গোশত খায় বা এই জাতীয় যে অনেক খাবার আছে যেগুলো শুষ্ক থাকে, পানির মাত্রা কম থাকে, তো সেই ক্ষেত্রে তার কিভাবে উচিত আগে পরে পানি মেনটেন করা এবং যে খাবারটা তরল সেই ক্ষেত্রে তার কীভাবে মেনটেন করা উচিত, তো এই বিষয়ে যদি একটু বলতেন। জি, চমৎকার একটি বিষয় এনেছেন, ধন্যবাদ আপনাকে এই বিষয়টা আনার জন্য। মোহতারাম, আসলে শুধু পানির বিষয়টা না, প্রতিটা বিষয়ে আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবন পদ্ধতিতে সুন্নাহ মোবারকের মাধ্যমে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাদ্যাভ্যাসের দিকে যদি আমরা তাকাই, দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবার গ্রহণের যে
বিষয়টি আমাদেরকে বলেছেন যে তোমরা খাবারের সময় তোমাদের পাকস্থলীকে 3টা ভাগে ভাগ করবা, এক ভাগে খাবার রাখবা, আর এক ভাগে পানি রাখবা, আর একটা ভাগ খালি রাখবা। অর্থাৎ এখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জিনিস আমরা যদি একটু চিন্তা করি, একটা স্পেসিফিক ইন্ডিকেট করেছেন যে পেট ভরে কখনো খাওয়া যাবে না। জি, ক্ষুধা থেকে কম। জি। তো অর্থাৎ এখানে আপনাকে এই ফুডের যে মিক্সিং, আপনার পেট কিন্তু একটা অর্গান, এই খাবারটা শুধু আপনি গ্রহণ করছেন তা কিন্তু না, খাবারটা ওই আপনার স্টমাকে যাওয়ার পরে সে একটা মিক্সিং ফর্মে। আমরা খাবারের কিন্তু মিক্সিংটা ভালো বুঝি, যে খিচুড়ির মধ্যে এই মশলা এই উপাদানগুলি মিক্স করলে ভালো হবে, অন্যান্য খাবারে ওটা পেটের ক্ষেত্রে কিন্তু আমরা এটা মেনটেন করি না। ওটা মুখরোচক আপনার খাবার গ্রহণের ক্ষেত্রে, কিন্তু এই খাবার আপনি গ্রহণ করলেন আপনার ওরাল ক্যাভিটি দিয়ে, মুখ গহ্বর দিয়ে, কিন্তু মুখ গহ্বর দিয়ে খাবার গ্রহণ করা মানেই না যে এই খাবারটা আপনার রক্তে পুষ্টি উপাদান হিসেবে চলে যাওয়া। এটা যাওয়ার জন্য আপনার স্টমাক বা পাকস্থলীতে যাওয়া প্রথম শর্ত। আপনার ইসোফিগাস হয়ে স্টমাকে যাবে, সেখানে বিভিন্ন ধরনের ডাইজেস্টিভ সিস্টেমের সে অংশগ্রহণ করার মাধ্যমে সে আপনার বডির বিভিন্ন উপাদানে রক্তের মাধ্যমে সার্কুলেশনের মাধ্যমে যাবে। যদি আবার ফুড পয়জনিং হয়ে যায় তাহলে আবার সেক্ষেত্রে আবার সমস্যা, অন্য কিছু দেখা যাবে, তখন ফুড ডিজেস্টেশন হয়ে উল্টা ভমিটিং হচ্ছে। তো যেটা বলছিলেন যে এই ক্ষেত্রে পানিটা আমি কখন পান করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা যদি হায়াতে জিন্দেগির দিকে তাকাই, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাবারের মিনিমাম 30 থেকে 40 মিনিট পূর্বে পানি পান করতেন। এবং খাবার খাওয়া অবস্থায় পানি পান করা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হায়াতে জিন্দেগি এবং বর্তমান সায়েন্সও বলছে যে খাবারের সাথে সাথে পানি পান করাটা অ্যাভয়েড করতে। আপনি খাবার গ্রহণ করলেন, এরপরে কিছুক্ষণ হাঁটলেন, হাঁটার পরে 10-15 মিনিটের বা মিনিমাম একটা ব্রেক ইভেন সময় নেবেন, 20 থেকে 25 মিনিট, তারপরে আপনি পানি পান করবেন। অর্থাৎ খাবার গ্রহণ করলেন, সাথে আবার পানিও গ্রহণ করলেন, এরপরে এইটা একটা আইডিয়াল ফুড টেকিং সিস্টেম হতে পারে না। হ্যাঁ, যখন যাকে নেওয়া প্রয়োজন তখন তাকে নিতে হবে। আমি জানি না উদাহরণটা দেওয়া ঠিক হবে কি না, তো কিন্তু আমরা বাস্তবে যেটা দেখি, আমাদের জমির মধ্যে ফসল লাগায়, এটা কিন্তু আমরা দেখি পূর্বে যদি শুষ্ক থাকে উর্বর করে নিতে হয়, ফার্টাইল করার জন্য এটা করি। আচ্ছা, তারপর যখন ফসল লাগায় তখন কিন্তু আমরা পানি দিই না। দেখা যায় ফসলে একটা নির্ধারিত মাত্রা চলে আসলে তখন আমরা পানি দিই, এটা উপকার হয়। তো ঠিক তেমন আমরা যেটা খাবার খাই, তো পূর্বে আমরা খেয়ে কি বডিটাকে প্রস্তুত করলাম খাবার যাওয়ার ক্ষেত্রে দেখা যায় অনেক সময় শুষ্ক থাকলে খাবার নামার ক্ষেত্রে কিন্তু আমাদের প্রবলেম হয়। তো হয়ে গেল, তারপরে আমরা কি করলাম, নির্ধারিত সময় পর আপনি যেটা বললেন ব্রেক দিয়ে সেটা আমরা পানি পান করলাম। মাশাআল্লাহ। আচ্ছা, যে বিষয়টা বলবো ইসলামিক দৃষ্টিতে যে খাবার, এখন তো আমি বুঝলাম যে এই খাবারের মধ্যে ভিটামিন, এটা সুষম খাবার, কিন্তু মনে রাখতে হবে এর পূর্বে আমরা হাদিসে পাকের মধ্যে এটাও পড়েছি, শুনলাম যে খাবার খাওয়ানোটা ইসলামে কতটা প্রাধান্য দেয়। এখন এই জজবা নিয়ে আমি কি করলাম, বাস খাবার খাওয়াচ্ছি, নিজে খাচ্ছি, নিজের পরিবারকে খাওয়াচ্ছি, কিন্তু ইসলাম কিন্তু একটা জিনিস বলে দেয়। এখানে ইসলামের মধ্যে দুইটা বিষয় আছে, একটা বাহ্যিক, একটা অভ্যন্তরীণ। হ্যাঁ, অভ্যন্তরে যেমন অনেক রোগ আছে যেগুলো আমরা বাতিনি রোগ হিসাবে বলি, আর বাহ্যিকভাবে অনেক রোগ আছে যেগুলো আমরা দেখা যাচ্ছে অনেক কিছু। তো হারামের মাধ্যমে বাতিনি রোগ বাড়তে থাকে এবং আল্লাহ তাআলার নৈকট্য থেকে দূরে সরতে থাকে। অভ্যন্তরীণ জগৎ যে আলোকিত হবে, নূরান্বিত হবে, যেটা আল্লাহর ওলিদের হয়, আম্বিয়া আলাইহিমুস সালাম তো সবসময় নূরান্বিত থাকেন, তো এটা হালাল খাবারের মাধ্যমেই হয়। আর এই বিষয়ে তো অসংখ্য হাদিসে পাক বর্ণিত রয়েছে। হারামের এক লোকমা যদি কেউ পেটে গেল, তার 40 দিন যাবত দোয়া কবুল হবে না। এটা রয়েছে প্রথমে ওই হাদিসে পাকটা বলে যে নূর দ্বারা যে পরিপূর্ণ বক্ষ হয়ে যায়। তো আল জামিউস সাগীর 35 পৃষ্ঠা হাদিস নং 459, এর মধ্যে রয়েছে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন বান্দা নিজের খাবার কম করে তখন তার সিনা বা বক্ষকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। খাবারের মধ্যে কিছুটা কম করার কারণে, আচ্ছা সেটা কিন্তু হালাল, আর যদি হারাম থেকে বাঁচে তাহলে তার অবস্থাটা আরও বেটার হবে। আর হারাম লোকমা যে শাস্তি, আজকে তো আমরা পেট পুরে খাচ্ছি, কোত্থেকে আসলে আল্লাহ মাফ করুক, অনেকের কোরবানি দিবে, কোরবানি দেওয়ার টাকাটাও হারাম। তো এই জন্য যে বিষয়টা, আমাদের এই বিষয়টা সচেতন থাকতে হবে দর্শকদের উদ্দেশ্যে, যে মনে রাখতে হবে যে ইসলামই একমাত্র ধর্ম যেটার প্রতিটা বিষয়কে আল্লাহ তাআলার দরবারে পেশ করতে হবে। আর প্রতিটা বিষয় যখন পেশ করতে হবে, এটা ইসলামের এই যারা ধর্ম অনুসরণ করে একমাত্র মুসলমানরাই এই বিষয়ে সূক্ষ্মাতি সূক্ষ্ম নলেজ রাখে এবং তারা এই ভয়টা রাখে যে আমার কিন্তু সব কিছু নিয়ে আল্লাহ দরবারে
দাঁড়াতে হবে। তো অতএব হারাম হালাল এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। মুকাশাফাতুল কুলুবের মধ্যে রয়েছে, কিতাবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম মুহাম্মদ গাজ্জালী রহমতুল্লাহ তাআলা আলাইহি উল্লেখ করেন যে কথিত আছে মানুষের পেটে যখন হারামের লোকমা পড়ে তখন জমিন ও আসমানের প্রত্যেক ফেরেশতা তার উপর ওই সময় পর্যন্ত অভিশাপ করে যতক্ষণ পর্যন্ত ওই হারাম খাবার তার পেটে বিদ্যমান থাকে। আর যদি সে ওই হারাম খাবার পেটে থাকা অবস্থায় মৃত্যুবরণ করে তবে তার ঠিকানা হবে জাহান্নাম। তো চিন্তা করুন প্রিয় দর্শক, যে আজকে আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা সায়েন্টিফিক ব্যাখ্যাও কিছু জেনে নিলাম, আর সুষম খাবারের এটাও জানলাম। আমরা এগুলো সব কিছু মেনটেন করব, কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে আমার ইনকামটা কি হালাল কিনা, আমার খাবারটা কি হালাল কিনা, এবং আমি যে প্রসেসে আমার পরিবার প্রতিবেশী সবাইকে আমি খাবার খাওয়ানোর সেই হাদিসে পাক শুনে আমল করার জন্য জজবায় আগ্রহী হয়ে খাওয়াচ্ছি, সেটা হালাল কিনা, সব কিছু যদি আমরা বিবেচনা করি তাহলে দেখা যাবে যে যদি আমরা এই হালালের প্রতি মনোযোগী হই আর অন্তরকে নূরান্বিত করতে চাই তাহলে এর কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলা আমাদেরকে বেশি থেকে বেশি হালাল খাওয়া তৌফিক, যাদের এক্ষেত্রে যাদের টাকার মধ্যে সুদ রয়েছে, যাদের টাকার মধ্যে ঘুষ রয়েছে, মানুষকে ঠকানো টাকা রয়েছে, ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ হারাম পন্থায় উপার্জন, এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই দেখতে হবে এবং অবশ্যই জিনিসগুলো পরিহার করতে হবে। আপনি আপনার ফ্যামিলিকে চালাচ্ছেন সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, অপকর্মের টাকা দিয়ে, মানুষকে ঠকানোর টাকা দিয়ে, হারাম টাকা দিয়ে, তো ফ্যামিলি তো কিছু বলছে না, কিন্তু ইন্তেকালের পর দেখা যাবে। আপনি কুরবানি করলেন, তাও হালাল কিনা হারাম কিনা তাও দেখা উচিত। আপনি দেখবেন গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় ভাগে কোরবানি হয় থাকে, তো ইজতিমাই কোরবানি বলা হয়, একসাথে 7 জন মিলে কুরবানি করে থাকেন। অনেকে দেখে যে অমুকে ইনকাম সোর্স কী রয়েছে, অমুকে ইনকাম সোর্স কী রয়েছে, আরে ওদের না কোনো সমস্যা নেই, ওরা খেটে খায়, খেটে, এভাবে আপনারা শুনে থাকবেন। গ্রামের মধ্যে বিভিন্ন জায়গায় এ ধরনের কথা হয়ে থাকে। অর্থাৎ মানুষ যখন একটা আল্লাহর ইবাদত করতে যাচ্ছেন, আল্লাহ তাআলার নামে কুরবানি করবেন, তো সেই কুরবানিটা যাতে আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়, কবুল হয়, সেজন্য আমাদের যে করণীয়গুলো রয়েছে সেই করণীয় কিন্তু আমরা অনেকেই ভেবে চিন্তে করে থাকি। তো যাই হোক, কথা মনোরবার একটাই, সেটা হচ্ছে আমাদের সকল কাজকর্ম হালালভাবে হতে হবে। খাবারটাও আমরা যে সুষম খাবার গ্রহণ করবো এটা হালাল গ্রহণ করব। আমি একটু ডক্টর সাহেবের কাছে আসবো, তা হচ্ছে আমাদের যে এখন লাইফস্টাইল আপনি তুলে ধরেছিলেন, আমাদের খাবার দাবার, ঘুম ইত্যাদি, এটা অনিয়ন্ত্রিতভাবে চলছে, যার দরুন আমরা এখন ফ্যাট হয়ে যাচ্ছি, মোটা হয়ে যাচ্ছি। আমাদের শরীরের যেগুলো বয়স কম, বয়স এখন পর্যন্ত আপনার মোটা হয়ে যাচ্ছে, অল্প বয়সী হার্টের রোগ হয়ে যাচ্ছে, কোলেস্ট্রল হয়ে যাচ্ছে, ইউরিক অ্যাসিড হয়ে যাচ্ছে আপনার, যার দরুন সে আল্লাহর ইবাদত ঠিকমতো করতে পারছেন না। তো দেখা যায় যে খাবারের ব্যাপারে এখন আপনি পরামর্শ দিলেন, অনেকেই পরামর্শ দিয়ে থাকে নিজেকে খাবার কন্ট্রোল করার জন্য, যেটা ডায়েটিশিয়ান আমরা বলি। তো অথবা কোনো ডায়াবেটিক্স রোগী যারা আছেন তাদেরকে ডক্টর একটা চার্ট দিয়ে থাকেন, ওই চার্ট মোতাবেক তিনি খাবার গ্রহণ করে থাকেন। আবার অনেকে আবার নিজেও ডাক্তার এটা বলছে যে খাবার না খেলেই তো আমার কি ডায়াবেটিক্সটা কমে যাবে। এ ধরনের কিছু মিসকনসেপ্ট আমাদের মধ্যে রয়েছে, যে সেক্ষেত্রে অর্থাৎ একটা পরিপূর্ণ জীবনকে সাজানোর জন্য, আমার স্বাস্থ্যটা সুন্দর রাখার জন্য, যেহেতু সুস্বাস্থ্যের রহস্য নামে একটা কথা থেকেই যায়, এই রহস্যটা যাতে আমরা পেয়ে যাই যে সুস্বাস্থ্যটা আমি এই যে আছি, তো সেজন্য এই রহস্য কী? জি, চমৎকার। আসলে বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং আমরা যদি একটু খেয়াল করি যে আসলে আমরা শুধুমাত্র আমাদের খাবার দাবারে অনিয়ন্ত্রিতরা, আমাদের জীবনযাত্রায়ও অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত। এর ফলে দেখা যায় আমাদের যে বয়সে শারীরিক কাঠামো যেরকম হওয়া দরকার তার চেয়ে আমরা একটু অন্যরকম হয়ে গেছি। দেখা যায় আমাদের 10 বছরের একটা ছেলে, তার বয়স অনুযায়ী তার যে ওজন হওয়ার কথা তার চেয়ে তার ওজন অনেক বেশি দেখা যাচ্ছে। তো এর যে কারণ আমরা যদি একটু খেয়াল করি, আমরা বলছিলাম যে সুষম খাবার, তো সুষম খাবার গ্রহণ
না করার ফলেই মূলত এই ঘটনাটা ঘটছে। যেমন ধরুন সুষম খাবারের ভিতর আমরা বলছিলাম যে কার্বোহাইড্রেটের পরিমাণ থাকবে 60 থেকে 70%, প্রোটিনের পরিমাণ থাকবে আপনার 10 থেকে 15% এবং ফ্যাটের পরিমাণ থাকবে 20 থেকে 25%। দেখুন আমরা এখন আমাদের দৈনন্দিন খাবারগুলো কীরকম হয়ে থাকে, আমরা যদি কার্বোহাইড্রেট জাতীয় খাবার কোনগুলো সেগুলো যদি আমরা একটু বুঝি তাহলে আমাদের এই জিনিসটা বোঝা খুব সহজ হবে। যে সমস্ত শুকনো জাতীয় খাবার আছে যেমন ধরেন গম, চাল, তারপর হচ্ছে আপনার রুটি, বিস্কিট, এগুলো হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা জাতীয় খাবার। প্রোটিন খাবার এরা কি করে, এরা আপনাকে শক্তি দেয়, গ্লুকোজ দেয়। আর যেগুলো প্রোটিন জাতীয় খাবার এর বডির কাঠামো দেয়, এটা হচ্ছে যেমন হচ্ছে আপনার আমিষ জাতীয় খাবার কোনগুলো প্রোটিন, সেগুলো হচ্ছে আপনার যে মাছ, মাংস, এরা। এরপর হচ্ছে আপনি স্নেহ জাতীয় খাবারের দিকে যদি আসেন, যেমন হচ্ছে দুগ্ধ জাতীয় যে বিষয়গুলো আছে এগুলো হচ্ছে আপনার স্নেহ জাতীয় খাবার। এই খাবারের কম্বিনেশনটা আমরা ঠিকমতো করছি না। যেমন আমরা আমাদের দৈনন্দিন খাবারের দিকে দেখুন, আমরা এখন কি খাই, আমরা এখন বার্গার খাই, আমরা পিৎজা খাই। এই খাবারগুলোতে চিজ আইটেমটা বেশি থাকে, অর্থাৎ এই খাবারগুলোতে আপনার ফ্যাটি আইটেমটা, যে ফাস্টফুড আইটেমগুলোর মধ্যে আপনার চিজ এবং হচ্ছে আপনার কার্বোহাইড্রেট, এই দুটোর কম্বিনেশনটা বেশি থাকে, প্রোটিনের আবার ঘাটতি থাকে, যার ফলে সুষম খাবারের যে ব্যালেন্সটা, যে ফুড পিরামিড প্রথমে যে বলেছিলাম, এইটা মেনটেন হয় না। এটা মেনটেন না হওয়ার ফলে ওই যে সুষম খাবার, কার্বোহাইড্রেটের যে কাজ, কার্বোহাইড্রেটের কাজ হচ্ছে আপনাকে কী করবে, শক্তি দিবে। যখন অতিরিক্ত কার্বোহাইড্রেট বডিতে গ্লুকোজ জমে যাবে, সেই অতিরিক্ত কার্বোহাইড্রেট তখন ফ্যাটে কনভার্সন হবে টিসিএস সাইকেলের মাধ্যমে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার যদি ফ্যাট বডিতে বেশি থাকে, সেই ফ্যাটগুলো আরও বেশি বেশি বিএলডিএল, কাইলোম্যাক্রন, এইচডিএল, এগুলো হয়ে বডিতে কোলেস্টেরলের পরিমাণ বাড়াবে। অর্থাৎ আপনি যখন খাবারটা যখন আপনি ঠিকমতো নিচ্ছেন না, তখন এই অসুষম খাবারের ফলে আপনার বডির ব্যালেন্সটাও ঠিকমতো হচ্ছে না। আর এর ফলে কি হচ্ছে, আপনি যেটা বলছিলেন যে আমার নন কমিউনিকেবল ডিজিজ, যেগুলো অসংক্রামক ব্যাধি, হাইপার টেনশন, ডায়াবেটিস, এই ধরনের রোগগুলো আস্তে আস্তে বাড়ছে। আপনি খেয়াল করে দেখবেন যে উন্নত যে বিশ্ব আছে, এই বিশ্বের মধ্যে এখন দেখবেন যে তাদের মধ্যে নন কমিউনিকেবল ডিজিজের মাত্রাটা বেশি। তাদের মধ্যে ডায়রিয়া হয় না, কলেরা হয় না, টাইফয়েড হয় না। তাদের মধ্যে কি হয়, অসংক্রামক ব্যাধি যেগুলো, সেগুলো বেশি হয়, যেমন ডায়াবেটিস। আপনার ইউকের মতো কোনো কান্ট্রিতে যদি কখনো কারো কলেরা অথবা টাইফয়েড হয়ে থাকে, সেখানে পুরো দেশের জার্নালিস্টরা এসে মানে আপনার লাইভ প্রোগ্রাম করে, হঠাৎ কেন এখানে ডায়রিয়া দেখা যাচ্ছে। অথচ আমাদের দেশের মতো দেশে এটা খুব কমন একটা সিন। আমাদের হাসপাতালে যদি ওয়ার্ডে যান, ওয়ার্ডে যদি আপনি 10টা রুগী পান, এর ভিতরে দেখবেন 5টা ডায়রিয়া রুগী। এটা আমাদের জন্য ভেরি কমন সিন, বাট ওই কান্ট্রিগুলোতে এটা খুব আনকমন। কেন আনকমন? তারা সংক্রামক ব্যাধিটাকে নিয়ন্ত্রণে আনলো, অসংক্রামক ব্যাধিটাকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই। এই অসংক্রামক ব্যাধিটাকে নিয়ন্ত্রণে আনতে না পারার অন্যতম কারণ হচ্ছে তাদের খাদ্যাভ্যাস। তাদের সুষম খাবারটা তারা গ্রহণ করছে না। শুধু খাদ্যাভ্যাস না, তাদের চলাফেরার অনেক বিষয় আছে। তো খাদ্যাভ্যাসটাকে আমি যেহেতু খাদ্যাভ্যাসটাকে আমি প্রধান কারণ হিসেবে ধরছি। তো এই সুষম খাদ্যাভ্যাস তাদের না থাকার কারণে, এবং সেই জিনিসটা আমাদের মধ্যে আস্তে আস্তে গ্রো করছে, যার ফলে আমরাও সেই দিকে ধাবিত হচ্ছি। আমাদের মধ্যে এখন ডায়াবেটিসের রোগী বাড়তেছে, হাইপার টেনশন রোগী বাড়তেছে, ক্যান্সারের মতো এই ধরনের রোগীগুলো আমার বাড়তেছে, যার ফলে সুষম খাবার গ্রহণ না করার ফলে এই সমস্যাগুলো দেখা দিচ্ছে। তো এই ক্ষেত্রে আমার প্রথম বক্তব্য এবং মেইন বক্তব্য এটাই থাকবে, খাবারের যে ফুড চার্টটা হবে, এই ফুড চার্টে অবশ্যই কার্বোহাইড্রেটের যে সঠিক রেশিও থাকা দরকার, প্রোটিনের যে রেশিও থাকা দরকার, ফ্যাটের যে রেশিও থাকা দরকার, ভাইটামিনস, মিনারেলসের যে রেশিও এবং পানির যে রেশিও থাকা দরকার, এটা অবশ্যই থাকতে হবে। ব্যালেন্স মেনটেন করে আপনাকে খাবারটা গ্রহণ করতে হবে। সেক্ষেত্রে আপনি কোনো চার্ট কি দিবেন দর্শকদেরকে? জি, এক্ষেত্রে আমি চার্ট দিতে পারি। যেমন হচ্ছে খাবারের মাত্রাটা, আমরা যেমন ধরুন যে কোনো একটা খাবার গ্রহণ করার ক্ষেত্রে আমরা যদি এই যে বললাম প্রথম শর্করা জাতীয় খাবারটা বেশি থাকতে হবে, সেখানে একটা শুকনো আইটেম রাখতে পারেন। ধরুন আমরা ভাতই খাই, বাঙালি আমরা ভাত খাই। যেমন আমাদের আগের খাদ্যাভ্যাসটা খুব ভালো ছিল, মাছের ভাতে বাঙালি বলা হয়। মাছ এটা একটা আমিষ, খুব ভালো একটা। এরপর একটা ভাত এটা শর্করা। এটার দেখা যায় ভাত যদি আপনি 1 প্লেট পরিমাণ নেন, একটা ছোটো মাছ নেন, তাহলে এখানে রেশিওটা মেনটেন হচ্ছে। সাথে এখন আপনি কি করবেন, এবার মানে ফ্যাটের পরিমাণটা আপনি ঠিকমতো আনবেন। সেটা আপনি যদি মাছটা তেল দিয়ে ভাজেন, একটা তেল দিয়ে ভাজেন, তাহলে ফ্যাটের পরিমাণটা চলে আসতেছে। এখন এই খাবারটাকে আপনি সুষম একটা আইডিয়াল খাবার হিসেবে ধরে নিতে পারেন। এরপরে ওই যে বললাম, পানির যখন গ্রহণটা করবেন, পানিটা কখন গ্রহণ করবেন, এই খাবারটা গ্রহণের মিনিমাম 30 মিনিট পূর্বে অথবা 30 মিনিট পরে একটা সময় আপনি নেবেন এই খাবারটা
পেটে মিক্সিং হওয়ার জন্য, তারপর আপনি পানিটা গ্রহণ করলেন। এইভাবে করে কিন্তু আপনি আর ওই যে পানিটা গ্রহণ করলেন, পানিটা যদি পিওর পানি হয়, পানির মধ্যে আপনি খনিজ লবণ, খনিজ উপাদানগুলো পেয়ে গেলেন। এইভাবে করে আমি আপনার সাথে কিছু আরেকটু জানতে চাইবো, যেহেতু কোরবানির সময়গুলোতে গোস্তের একটা ম্যাটার আসে। জি, তো আমাদের পুরো অনুষ্ঠান জুড়েই কিন্তু গোস্তের তেমন কথা চলছে না। দর্শক বলবে যে গোস্ত কি খাবো, কিভাবে খাবো, এটা কিভাবে মেনটেন করবো। তো এই বিষয়টা যদি একটু বলতে, আমরা কিন্তু বেশি খাই, তাহলে দেখা যায় অনেক ধরনের রোগ কিন্তু ক্রিয়েট হয় এই সময়টাতে। আবার এখানে অনেকে বলেও থাকে, আরে কোরবানির গোশত খেয়ে নাও, এটা বরকতের গোশত। জি, এটা তাদের ভালো ধারণা, বরকবাদ জানাই, ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এটা ভালো, যে তার বিশ্বাস তাওয়াক্কুল আল্লাহর উপর ভালো। তাদের এই বক্তব্যের সাথে আমরাও একমত। সাথে আমরা শুধু একটা বিষয় বলবো, একটু সতর্ক হতে হবে। জি, যে আমরা কোরবানের সময় যে মাংসটা খেয়ে থাকি, এটা ইউজুয়ালি রেড মিট। রেড মিটের মধ্যে একটা বিষয় থাকে, আমাদের মধ্যে দেখবেন অনেকের পাইলস, এই ধরনের একটা কথা আমাদের মধ্যে খুব কমন, যেটাকে আমরা মেডিকেল টার্ম আমরা যেটাকে হ্যামোরয়েড বলি। তো পাইলস হওয়ার অন্যতম কারণ হচ্ছে কোষ্ঠকাঠিন্য, যেটা আমাদের সম্মানিত মুহতারাম হোস্ট বলছিলেন। হ্যাঁ, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য। কোষ্ঠকাঠিন্য হওয়ার এক নাম্বার এবং প্রধান রিজন হচ্ছে রেড মিট। অর্থাৎ যে দেখবেন কোরবানিতে হোক বা অন্য যে কোনো সময় হোক, আপনার রেড মিটটা, গরুর মাংসটা বেশি খাচ্ছেন, ওনার কোনো না কোনোভাবেই কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। আমরা এখানে যদি স্পেসিফিকলি যদি আপনি আমার কাছে কোনো একটা উদাহরণ জানতে চান, আমি বলবো। সেটা হচ্ছে, যেমন ধরুন আমাদের দেশের চট্টগ্রাম অঞ্চলে এবং আরও বিভিন্ন অঞ্চলে, এই অঞ্চলের মানুষগুলো প্রচুর পরিমাণে আপনার রেড মিট গ্রহণ করে, লাল মাংসটা খেয়ে থাকে। এর ফলে কি হয় দেখবেন, ওই এলাকায় এই হ্যামোরয়েডস বা পাইলসের রোগী অনেক বেশি থাকে, আমরা যেটা মেডিকেল প্র্যাকটিসে পেয়ে থাকি। পাশাপাশি শুধু তাই না, এই রেড মিটের ফলে আপনার অতিরিক্ত নেওয়ার ফলে আপনার দেখা যায় এখানে চর্বির পরিমাণটা বেশি থাকে, ফলে যেটা বলছিলাম হাইপার টেনশন বেড়ে যায়, এবং প্রচুর পরিমাণে আপনার ওই এলাকার মানুষের হার্টের রোগী অন্য অন্য এলাকার তুলনায় ওই এলাকার মানুষগুলো বেশি। যে এলাকার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বড় পশু দিয়েছে, আল্লাহ দামি এবং উত্তম পশু দেওয়ার জন্য বলেছে, এবং গোস্ত যদি না খায় শেষ হবে কি? অবশ্যই গোস্ত। এটাও একটা গবেষণা, ফ্রিজে বেশি দিন গোস্ত রাখা যাবে না, কি করবে? আল্লাহ কোরআনে বলছেন, কুলু ওয়াশরাবু মিন রিজকিল্লাহ, কুলু ওয়াশরাবু, তুমি খাও, ওয়াশরাবু তুমি পান করো, মিন রিজকিল্লাহ, আল্লাহ যে রিজিক দিয়েছে তার থেকে। বিষয়টা খুব সহজ। আপনি এই খাবারটা গ্রহণ করবেন, এটা সুষম হিসাবে গ্রহণ করবেন। এই খাবারের সাথে অবশ্যই একটা ফাইবার্স জাতীয়, আঁশ জাতীয় খাবার রাখবেন, তখন সেই খাবারটা আপনার আর কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন করবে না। যেমন হচ্ছে, যদি আঁশ জাতীয় খাবারের এক নম্বর এবং সবচেয়ে উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে আপনার যে খাবারের ফাইবার্স, অর্থাৎ সবুজ শাকসবজি। আপনি গোস্ত খাবেন, অবশ্যই সাথে সবুজ শাকসবজি রাখবেন। যদি কোনো কারণে সবুজ শাকসবজি রাখতে না পারেন, তাহলে গোস্ত খাওয়ার পরে অবশ্যই আপনি ইসবগুলের ভুসি, আমাদের খুব কমন, এই জিনিসটা রাখতে পারেন। এতে করে আপনার ডাইজেশন, অর্থাৎ হজম বা বিপাক ক্রিয়াও খুব সুন্দরভাবে হবে, আপনার গোস্তগুলো হজম হবে ভালোভাবে, এবং আপনার ওই যে কোষ্ঠকাঠিন্যটাও প্রিভেন্ট হবে। আলটিমেটলি আপনি হ্যামারেড বা এই ধরনের সমস্যা থেকে বাঁচবেন। আমাদের তো অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, অতিরিক্ত ইসলামও সমর্থন করেন না, আর আপনারাও হয়তো সমর্থন করবেন না, মেডিকেল টার্মেই সমর্থন নেই। তো আমরা যদি অতিরিক্ত কোনো কিছু গ্রহণ করি, সেটা হোক গোশত, সেটা হোক ভাত, সেটা হোক মাছ, সেটা হোক অন্য কিছু, আমাদের শারীরিকভাবে এটা অবশ্যই ক্ষতিকর দিক হবে। সেজন্য আমাদের উচিত হচ্ছে আমরা পরিমিত খাবার গ্রহণ করব। পরিমিত খাবার গ্রহণ করলেই আমরা ভালো থাকবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা ডায়েটিশিয়ানের ব্যাপারে ডাক্তার সাহেব থেকে জেনে নিয়েছি, ইসলাম এ ব্যাপারে আমাদের কি বলছেন। শুরুতে কিন্তু একটা ওই 3 ভাগের কথাটা বলেই দেওয়া হয়েছে, কিন্তু আউলিয়া কামিলিনগণের কি অভ্যাস ছিল কম খাওয়ার ব্যাপারে, এই ব্যাপারে যদি একটু আমাদেরকে বলতেন। দেখুন, হাদিসে পাকের মধ্যে তো কম খাওয়া এই বিষয় নিয়ে তো অনেক ঘটনা বর্ণিত রয়েছে। এক একজন আম্বিয়া আলাইহিমুস সালাম এই যে মেহমানদারি ফজিলত জানতেন, মেহমানদারি করতেন, কিন্তু ক্ষুধার যে ফজিলত, এর মাধ্যমে তারা যে নূর লাভ করতেন, সেটার জন্য তারা প্রায় ক্ষুধার্ত থাকতেন। অনেক আম্বিয়া আলাইহিমুস সালাম ক্ষুধার কারণে জমিনে তাশরিফ নিয়ে চলে আসতেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেট মোবারকের মধ্যে একাধিক পাথর বাঁধতেন ক্ষুধা নিজে সহ্য করার জন্য, অথচ তিনি তো কুল কায়নাতের মালিকের বন্ধু, চাইলেই নিয়মিত ভালো খাবার খেতে পারতেন, কিন্তু তিনি ক্ষুধা বরণ করেছিলেন। সাহাবাই কেরামদের মধ্যে এমন ছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শটাকে মেনে তারাও সেই ক্ষুধার্ত থেকেছেন। এখন দেখতে হবে আমাদের ইমানের দুর্বলতা সবলতা কতটুকু।
তা আমরা যদি আমাদের খাবার, যেটা আমরা ডক্টর সাহেব পূর্বে বলেছিলেন হাদিসে পাকের বিষয়বস্তু আছে, আমরা খাবারটাকে যদি ভাগ করে নিই তো এটা আমাদের জন্য উত্তম হবে। শারীরিক সুস্থতার একটা যদি চাবিকাঠি বলি, হাদিসে পাকের মধ্যে রয়েছে সাইয়েদুনা আমিরুল মুমিনিন হযরত সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা পেট ভরে পানাহার করা থেকে বেঁচে থাকো, কেননা তা শরীরকে নষ্ট করে দেয়, রোগ ব্যাধি সৃষ্টি করে ও নামাজে অলসতা আনে। আর তোমাদের পানাহারে মধ্যম পন্থা অবলম্বন করা আবশ্যক, কারণ এতে শরীরের সংশোধন হয় এবং অনর্থক খরচ থেকে মুক্তি লাভ হয়। সুবহানাল্লাহ। একটি হাদিসে পাকের মধ্যে সাইয়েদুনা ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের অপচয় থেকে বাঁচার মাধ্যম বলে দিলেন, আমাদের সুস্থ থাকার মাধ্যম বলে দিলেন, আমরা ইবাদতে যাতে অলসতা সৃষ্টি না হয় সেটাও বলে দিলেন, এবং রোগ ব্যাধি যে সৃষ্টি হয় অতিরিক্ত খাবারের কারণে সেই বিষয়টাও তিনি হাদিসে পাকের মাধ্যমে জানিয়ে দিলেন। তা আমরা যদি আমাদের সেই খাবারটা এভাবে গ্রহণ করি যে এই যে সুস্থতা লাভের যে একটা আমরা চাবিকাঠি পেয়ে গেলাম, সেই হাদিসে পাক স্মরণ করে যদি আমরা ক্ষুধা হতে কম খাই এবং ক্ষুধার্ত হলেই খাবার খাই, এই বিষয়গুলো যদি মেনটেন করি তাহলে ইনশাআল্লাহ কখনো আমাদের ডাক্তারের মুখাপেক্ষি হতে হবে না এবং আমরা জটিল কোনো রোগে ভুগব না। ক্ষুধা অবস্থায় খানা খাবো, ক্ষুধা অবস্থায় হাত গুটিয়ে এবং হাদিসে মুমিন ব্যক্তির আলামতের মধ্যে অর্থাৎ গুণাবলীর মধ্যে এসেছে কম খাওয়া, কম কথা বলা, কম ঘুমানো। এই তিনটি বিষয়ে আমাদেরকে মুমিন যিনি হবেন তার মধ্যে গুণাবলী থাকবে। তিনি কম খাবেন, কম কথা বলবেন, কম ঘুমাবেন। তো আমরা কম খাওয়ার দিকে একটু আসি। অসংখ্য জায়গায় আপনি দেখবেন আপনার ক্ষুধার ফজিলতের ব্যাপারে আউলিয়ে কামিলিনগণের জীবনীর মধ্যে আসছে, কারো আপনার মাছ খেতে মনে চাচ্ছে কিন্তু খাচ্ছেন না, কারো গোশত খেতে মনে চাচ্ছেন বছরের পর বছর, বছর বছর খাচ্ছেন না। খুদ আমাদের তরিকতের পীর পিরানে পীর দস্তগীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তাআলা আলাইহি, ওনার রিয়াজত দেখুন, ওনার অবস্থা দেখুন। উনি যখন ছাত্র জীবনে ছিলেন তখন গাছের পাতা খেতেন, শুধু পানীয় পান করতেন, অনেক সময় না খেয়ে থাকতেন। কতটা আপনার করেছেন। তো সেই সুবাদে সেই হিসাবে আমরা কিছুই না। আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করুন, আল্লাহ তাআলার তার বন্ধুদের পদাঙ্ক অনুসরণ করতে তৌফিক দান করুন। আমরা যদি পদাঙ্ক অনুসরণ করতে পারি তাহলে দেখবেন আমরা ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে কামিয়াবি অর্জন করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আমাদের অনুষ্ঠানের সময়ও শেষের দিকে আছি আমরা ইনশাআল্লাহ তাআলা। আমরা আরেকটু যাব ডক্টর সাহেবের কাছে। আমরা চার্ট খুঁজছিলাম, মানে খাবারের চার্ট, আমরা কখন খাবার গ্রহণ করব, সকালে কখন খাবো, দুপুরে কখন খাবো, রাতে কখন খাবো। সুষম খাদ্য আমরা এক প্রকার বুঝেই গেলাম যে আমাদের সুষম খাবার সকল কিছু কম্বাইন্ড এটা হতে হবে। সেক্ষেত্রে আমাদের জন্য আপনি কি পরামর্শ দিতে চাচ্ছেন এখন যে আমরা কখন খাবার গ্রহণ করব? ধন্যবাদ বিষয়টিকে সামনে আনার জন্য। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়টি। আমরা আসলে যদি আমাদের দৈনন্দিন যে খাবারের যে রুটিন সেটাকে যদি আমরা খুব সকালবেলা, খুব দুপুরবেলা, রাতের বেলা যদি আমরা খাবারটা গ্রহণ করি তাহলে আমরা আলহামদুলিল্লাহ সুষম খাবার সুষম সময়ে সুষমভাবে নিজেদের উপর বণ্টিত করতে পারবো। সকালবেলা যদি আমরা ভারী খাবার খাই, ঠিক দুপুরবেলা আমরা যদি ভারী খাবার খাই এবং রাতের বেলা ঘুমানোর আগে মিনিমাম ঘণ্টাখানেক আগে ঘুমানোর যদি আমরা একটা ভারী খাবার গ্রহণ করি, আর সকাল এবং দুপুরের মাঝখানে অর্থাৎ 10টা থেকে 11টার এই সময়টাতে যদি আমরা একটা খাবার, হালকা একটা খাবার গ্রহণ করি, স্ন্যাক্স নাস্তা বলি, হ্যাঁ যে স্ন্যাক্স এই টাইপের যদি একটা খাবার নিই, এবং দুপুর থেকে রাতের খাবারের মাঝখানে অর্থাৎ আসরের পর থেকে মাগরিবের ওই সময়টা যদি আমরা একটা স্ন্যাক্স জাতীয় লাইট একটা খাবার গ্রহণ করি, এই 5 সময়ের খাবার আমাদেরকে এবং সুষমভাবে যদি আমরা গ্রহণ করি, এই 5টা সময়ের খাবারই আমাদেরকে খুব ভালো একটা সাপোর্ট দিবে দৈহিক গঠনে, শারীরিক কাঠামোতে, দৈহিক বৃদ্ধি, ইবাদতবন্দেগী সমস্ত কিছু এবং দৈনন্দিন কার্যক্রমের সমস্ত নিয়ামক হিসাবে। অর্থাৎ খুব সকালে আপনি খাবার গ্রহণ করেন ফজরের নামাজের পরে। এখন ফজর নামাজের পর থেকে শুরু করে আপনি যদি সেই 12টার দিকে অথবা 12:30টার দিকে, আপনি 10:30 থেকে 11টার ভিতরে যদি আপনি হালকা একটু 12:30 পর্যন্ত আপনার হয়তো ক্ষুধা লাগতে পারে, সেহেতু আপনি একটা লাইট খাবারের ব্যবস্থা করছেন। আবার আপনি 12:30টায় আপনি খাবার গ্রহণ করেছেন, এখন সেই রাতে আপনি মাগরিবের পরে খাবার খাবেন, তো ঘুমানো 2 ঘন্টা আগে কমসে কম খাবার খাওয়ার জন্য আপনারা বলে থাকেন। তো সেই সুবাদে লাইট আর একটু খাবার খাওয়া যেতে পারে।
তো এটা গেল আপনি কখন খাবার গ্রহণ করবেন। যারা অলরেডি আপনার খাবার খেতে খেতে অলরেডি নিজেকে মোটা করে ফেলেছেন, ফ্যাট হয়ে গেছে, তাদের জন্য আপনি সংক্ষিপ্ত কী পরামর্শ দিচ্ছেন? আসলে এখানে খাবার খেতে খেতে নিজেদেরকে মানে এই হয়তো অন্যভাবে নিয়ে গেছেন, এইটার সাথে আমি আসলে একটু দ্বিমত পোষণ করবো। অ্যাকচুয়ালি অনেকে খাবার খেয়ে মোটা হচ্ছেন, অনেকে না খেয়ে মোটা হচ্ছেন। এর মূলত না খেয়েও মোটা হয়, না খেয়েও মোটা হয়। এর কারণটা হচ্ছে, যেমন ধরুন আমাদের বডির যে কাঠামো, যে বলছিলাম যে স্থূলকায় হওয়ার জন্য অনেকগুলো বিষয় আপনার ফ্যাক্টর জড়িত থাকে। আপনি দেখা গেছে প্রোটিন খান নাই, আপনি কার্বোহাইড্রেট জাতীয় খাবার খান নাই, শুধু স্নেহ জাতীয় খাবারই খেয়েছেন। সারাদিন কী করছে, দিনে দেখা গেছে আপনি শুধু ডিমের কুসুমই খাচ্ছেন। এরকম অনেকের কিছু ব্যাড হ্যাবিট থাকে। অথবা দেখা গেছে আপনার ছোটবেলায় যখন আপনার আমিষ জাতীয় খাবার বা দুগ্ধ জাতীয় মায়ের দুধ খাওয়ার দরকার ছিল, তখন সেটা খাননি। মানে বডিতে যখন যে সময় যে জিনিসটা ইনপুট দেওয়ার দরকার ছিল, সেই সময় সেটা ইনপুট না দেওয়ার কারণে বডির গ্রোথের মধ্যে ইমব্যালেন্স চলে আসছে। অথবা দেখা যায় হচ্ছে আপনার খুব সকালবেলা ঘুম থেকে ওঠার প্রয়োজন ছিল, আপনি ঘুম থেকে না উঠে তখন কি করছেন, ঘুমিয়েছেন। ওই সময়ে আপনার বডিতে গ্রোথ হরমোনের সিক্রেশন হয়, থাইরয়েড হরমোনগুলো সিক্রেশন হয়, যেগুলো কিনা বডির মেটাবলিক অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে। আপনি ওই সময় যদি দৈনন্দিন কার্যক্রমে অংশগ্রহণ করতেন, শারীরিক কাসরত করতেন, অথবা নামাজে যেতেন, অথবা ফ্যামিলির অন্য কোনো কাজে অ্যাটেন্ড করতেন, তখন দেখা যেত হরমোনগুলো আপনার বডির বিপাক ক্রিয়া বা হজম প্রক্রিয়ায়, ডাইজেস্টিভ সিস্টেম অংশগ্রহণ করে খাবারগুলোকে আপনার যথাযথ প্রক্রিয়ায় বডিতে আপনার ব্যবহার করতো। কিন্তু ওটা না হওয়ার কারণে খাবারগুলো অতিরিক্ত হয়ে আপনার জন্য এই যে বললাম, এই যে আপনি ফ্যাট বা অন্য কোনো একটা কারণ হয়ে আপনাকে অবিস করছে। তো এই যে আপনার চলন অথবা আপনার চলন প্রক্রিয়ায় আপনার যেভাবে চলার কথা ছিল সেভাবে না চলার কারণে আপনার মূলত বডির অবেসিটি যেটাকে বলা হয়, মানে স্থূলকায় হওয়া, এই জিনিসগুলো আর কি। তো সেক্ষেত্রে আমি সর্বপ্রথম শুধু খাবারের বিষয়ে বলবো না, আমি বলবো সব দিকটাই, আমরা সব দিকে একেবারে একটা আইডিয়াল লাইফস্টাইল মেনটেন করতে হবে। সঠিক সময়ে খাবার, সঠিক সময়, মানে যে নিয়মিত আহার, নিয়মিত ঘুম, নিয়মিত শারীরিক ব্যায়াম এবং আল্লাহ রাব্বুল আলামিনের আরও যা যা আদেশ আছে সবগুলো যদি পালন করতে পারি, তাহলে একেবারে আপনার খুব সুন্দরভাবে আমরা চলাফেরা করতে পারি। দর্শক শ্রোতা, আমরা অনেকক্ষণ ধরে আলোচনা শ্রবণ করছি, হয়তো অনেক অজানা বিষয়গুলো আমরা জেনেছি, আমরা শিখেছি। আমরা যদি আমল করতে পারি ইনশাআল্লাহ তাআলা আমাদের শারীরিক সুস্থতা লাভ হবে, আর শারীরিক সুস্থতা হলে আমরা আল্লাহ তাআলা ইবাদতবন্দি করতে পারবো ইনশাআল্লাহ তাআলা। আর আশা করছি এই কুরবানির সময় খাবারের বিষয়টা এজন্যই নিয়ে আসা, হয়তো বুঝেই ফেলেছেন, যাতে করে আমরা খাবার গ্রহণ করাটা যাতে আমাদের অসুস্থতার কারণ না হয়ে যায়, আমি যেন অসুস্থ না হয়ে যাই, সেই জিনিসগুলো আমাদের মেনটেন করতে হবে আল্লাহর ইবাদতবন্দি করার জন্য। কোরবানির সময়গুলো মাদানী চ্যানেল বাংলার সাথে কাটান, আনন্দঘন পরিবেশগুলো যাতে গুনাহভরা কাজে আমরা না কাটাই। আনন্দ করা যাবে, আনন্দিত হওয়া যাবে, কিন্তু যাতে গুনাহের কাজের মধ্যে আমরা না লেগে যাই, এই সময়গুলো যাতে করে আমরা ভালো কাজে কাটাই। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন, আমিন আমিন। বিজাহি নবীর আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। ঈদ ফিরে এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির ঈদ এসেছে, ঈদ ফিরে এসেছে, কুরবানির